এমডি আতিকুর রহমান নামে প্রশ্ন করেছেন, ছবি তোলা জায়েজ দলিল সহ। আমরা আরো সম্ভবত আরো দুই একজনের আমরা প্রশ্ন দেখেছি, যে প্রশ্নগুলোতে একই প্রশ্ন করা হয়েছে, ছবি তোলা জায়েজ কিনা। এটা আসলে অনেক লম্বা একটা আলোচনা। শরীয়তে ছবি তোলা, এটা ছবি তোলা মানে ছবি অঙ্কন করা বা ছবি থাকা, কোন ঘরের মধ্যে থাকা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটা কাজ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বেশ কিছু সহিহ হাদিস আছে, যে সহিহ হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে ছবি এগুলো সম্পূর্ণরূপে হারাম। যেমন বুখারী শরীফের একটি হাদিস আছে, হাদিস নাম্বার 2998। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। দ্বিতীয় আরেকটি হাদিস আছে বুখারী শরীফেরই আরেকটি হাদিস, 5526 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রিওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি বানায় বা ছবি তৈরি করে। আরেকটি হাদিস আমরা দেখি সহিহ বুখারী 5530 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে আসলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পরে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে দরজা, এই দরজার মধ্যে একটি পর্দা টানানো, সেই পর্দার মধ্যে বেশ কিছু ছবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, দেখে ছিঁড়ে ফেললেন এবং বললেন, কিয়ামতের দিন সেসব মানুষের সবচেয়ে বেশি কঠিন আযাব হবে যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ তৈরি করবে। হযরত আয়েশা বলেন, এরপর আমরা তা দিয়ে একটি বা দুটি বসার আসন তৈরি করেছিলাম, বসার জন্য বালিশ তৈরি করেছিলাম। তো এই সমস্ত হাদিস এগুলো প্রমাণ করে যে ছবি তোলা বা ছবি অঙ্কন করা, ছবি ব্যবহার করা, এগুলো শরীয়তে সম্পূর্ণ গর্হিত কাজ। ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি ছবি রাখে তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাও প্রবেশ করবে না। এখন কথা হচ্ছে, যে ছবি আমরা ইদানিং দেখি বা ছবি তোলার বিষয়টা, এটা শরীয়তে কতটুকু জায়েজ আছে বা নাই। তো এই ব্যাপারে প্রথম কথা হচ্ছে, ছবি তোলা বা ছবি যে হয়, ছবি এটা দুই রকমের হয় মূলত। কিছু ছবি আছে যেগুলো ছায়া বিশিষ্ট ছবি হয়, অর্থাৎ এগুলো ভাস্কর্যের মতো, দাঁড় করিয়ে দিলে সেগুলোর ছায়া পড়ে, এরকম কিছু ছবি। এগুলো সমস্ত উলামায়ে কেরামের কাছে একদম ঐক্যমত, এগুলো সম্পূর্ণ হারাম, এটার মধ্যে কারো কোনো ইখতিলাফ নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। আরেকটি ছবি আছে যেটা সাধারণত আমরা ছবি যেটাকে বলি, ভাস্কর্য বলি না, ছবি যেটাকে বলি, যেটার ছায়া পড়ে না, এই ধরনের ছবিও জমহুর উলামায়ে কেরামের মতে এই ধরনের ছবিও সম্পূর্ণরূপে হারাম, এই ধরনের ছবিও তৈরি করা যাবে না। তো যেই ছবিগুলো আসলে ছায়া পড়ে না, এই ছবির মধ্যেই একটা ধরন হচ্ছে ফটোগ্রাফি। আগের দিনের যে ক্যামেরাগুলো ছিল, অ্যানালগ ক্যামেরা যেগুলো ছিল, নন ডিজিটাল ক্যামেরা, ওই ক্যামেরাগুলোতে ছবি তোলা হতো। ওই সময় যারা আগের ক্যামেরাগুলো দেখেছেন, সেই ক্যামেরাগুলোতে ফিল্ম থাকতো, এই ফিল্মের মধ্যে মানুষের ছবি স্পষ্ট দেখা যেত, অর্থাৎ পুরো অবয়বটা দেখা যেত যদি সূর্যের মধ্যে ধরা হতো। তো এই জন্য যেহেতু এটার পুরো আকৃতিটা ফিল্মের মধ্যে থেকে যায়, এই জন্য অধিকাংশ ওলামায়ে কেরাম, বিশেষ করে উপমহাদেশের ওলামায়ে কেরাম যারা, তারা সবাই একমত যে এই সমস্ত ছবি হারাম, সম্পূর্ণরূপে হারাম। যদিও আরবের কিছু ওলামায়ে কেরাম এই ব্যাপারে সামান্য ইখতিলাফ করেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। যেমন বিশেষ করে মিশরের মুফতি ছিলেন শেখ মোহাম্মদ আল খিজির হুসাইন, এরপরে আরেকজন ছিলেন সাইদ সাবিক, এরপরে আরেকজন ছিলেন শেখ বুখাইত, এইরকম কিছু ওলামায়ে কেরাম ছিলেন। তারপরে আল্লামা হুসাইন মোহাম্মদ মাখলুক, এরকম কিছু ওলামায়ে কেরাম ছিলেন। আমরা অনেক জায়গাতে মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহির নামও শুনেছি। এরকম কিছু ওলামায়ে কেরাম সম্পর্কে আমরা শুনেছি যে তারা এই ব্যাপারে, অর্থাৎ ফটোগ্রাফি যেটা, এটা সম্পর্কে তারা বলেছেন এটা হারাম না, এটা হারাম, শরীয়তে যে সমস্ত তাসবিরে মুহাররম বা হারাম ছবি এগুলোর অন্তর্ভুক্ত না। কিন্তু এটা তাদের মত। কিন্তু উম্মার অধিকাংশ ওলামায়ে কেরাম, বিশেষত আমরা বললাম যে উপমহাদেশের সমস্ত ওলামায়ে কেরাম ফটোগ্রাফিটাকে এটা সম্পূর্ণ হারাম ছবির অন্তর্ভুক্ত ধরেছেন এবং এটাকে কেউ হালাল বলেননি। এর সাথে তারা এটাও বলেছেন যে এই ছবিটাকে যদি প্রিন্ট করে বের করা হয় তাহলে এটা হারাম হওয়া সম্পর্কে কোনো ওলামায়ে কেরামের কোনো রকমের ইখতিলাফ বা মতদ্বৈততা পাওয়া যায় না। এরপরে আসে, এটা হলো ফটোগ্রাফি, যেটা অ্যানালগ ক্যামেরাতে যে ছবিগুলো তোলা হতো,
এরপর আসে আমরা যে বর্তমান সময়ে আছি, এখন ডিজিটাল ক্যামেরা থাকে, এই ডিজিটাল ক্যামেরার ছবিগুলো আসলে জায়েজ হবে কিনা। তো প্রথম কথা হলো ডিজিটাল ক্যামেরার ছবি আসলে ছবি কিনা, এটা নিয়েই আমাদের ওলামায়ে কেরামের মধ্যে আমরা দুই ধরনের মত দেখেছি। যে দারুল উলুম করাচির মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম এবং তার বড় ভাই মুফতি রফি উসমানী সাহেব দামাত বারকাতুহুম সহ দারুল উলুম করাচির ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত হয়েছেন যে এগুলোকে আসলে শরী ভাষায় যেটাকে ছবি বলা হয়, হারাম ছবি বলা হয়, এটার অন্তর্ভুক্ত না। তারা বলে থাকেন যে আসলে যে কথাটা মুফতি রফি উসমানী সাহেব তার যে কিতাব আল মাকালাতুল ফিকহিয়া এটার দ্বিতীয় খণ্ডে তিনি বলেছেন যে এগুলোকে আসলে বিজ্ঞানের ভাষায় ছবিই বলে না, এগুলো আসলে ছবিই না, বরং এগুলোকে ইমাজিন বলা হয়। ইমাজিন এই একটা ইংরেজি শব্দ, যে শব্দের অর্থ হচ্ছে কল্পনা। কল্পনায় মানুষ ছায়া দেখে, ছবি দেখে না। আমাদের আরেক ওস্তাদ সুন্দর বলেছিলেন এই জন্য তো এগুলোকে ছবি বলা হয় না, ছায়া ছবি বলা হয়, অর্থাৎ ছবির ছায়া, এগুলো সরাসরি ছবি না। এবং এটা প্রমাণ করতে গিয়ে তারা এই কথাটাও বলেছেন, বেশ কিছু ছবি গবেষক যারা আছে তারাও এই কথাটা বলেছেন। যেমন মার্শাল ব্রেইন, তার একটা বই আছে, গ্রন্থ আছে, হাউ স্টাফ ওয়ার্কস, এই কিতাবের একটা অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে, সেখানে অধ্যায়টার নাম হচ্ছে হাউ ডিজিটাল ক্যামেরাস ওয়ার্ক। এই জায়গাতে তিনি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং ডিজিটাল ক্যামেরা আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে এই ডিজিটাল ক্যামেরায় যে ছবিগুলো আমরা দেখি এগুলো আসলে কোনো ছবি না, এগুলো হাজারো লাখো বিন্দু, ছোট ছোট বিন্দু, যেগুলোকে লেজার লাইটের মাধ্যমে এক জায়গায় করা হয়। এগুলো এক মুহূর্ত একসাথে মিলিত হয়, আবার আলাদা আলাদা হয়ে যায়। এগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটাকে খালি চোখে দেখা সম্ভব না। এমনকি সিডির মধ্যে যদি আপনি সারাদিন তাকিয়ে থাকেন তাহলে কোনো ছবি দেখা যায় না। মেমোরি, যেটার মধ্যে লক্ষ লক্ষ ছবি আমরা ঢুকিয়ে রাখি, লক্ষ লক্ষ বড় বড় সিনেমা ঢুকে থাকে, বড় বড় ভিডিও ঢুকে থাকে, এইগুলোর মধ্যে মেমোরিতে সারাদিন তাকিয়ে থাকলেও কোনো ছবি দেখা যায় না। তো যেহেতু এগুলোর মধ্যে কোনো ছবির আকৃতি আসে না, সুতরাং এগুলোকে সরাসরি ফটো বা ফটোগ্রাফি বলা যায় না। আমরা জানি ছবি বলতে ফটো শব্দটা ব্যবহৃত হয়, কিন্তু ডিজিটাল ক্যামেরায় যে ছবি তোলা হয় এগুলোকে ফটো বলা হয় না, এগুলোকে বলা হয় ইমাজিন। ইমাজিন মানে হচ্ছে এগুলো কল্পনার মতো। তো মুফতি রফি উসমানী সাহেব তার আল মাকালাতুল ফিকহিয়ার মধ্যে লিখেছেন দ্বিতীয় খণ্ডে যে এই জন্য এগুলোকে ছবির হুকুমের মধ্যে ফেলা যায় না। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন, সেটা হচ্ছে শরীয়তের মধ্যে ছবি দুই রকমের, ওলামায়ে কেরাম দুই রকমের ছবি নির্ধারণ করেছেন। একটা ছবি হচ্ছে যেটাকে সরাসরি যেটাকে দেখা যায়, আমরা যেরকম একটা মানুষের ছবি সরাসরি দেখি, একটা মানুষকে সরাসরি দেখি, এইটা এক ধরনের ছবি। আরেকটা ছবি হচ্ছে একজন মানুষ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, আবার আয়নার সামনে থেকে সরে গেল। তো আয়নার সামনে দাঁড়ানোর সময় তার চেহারাটা দেখা গেল, যখন আয়না থেকে সে সরে গেল তখন তারা দেখা যাচ্ছে না। ঠিক যেমনি ভাবে একজন মানুষ পুকুরে বা নদীর পাড়ে যদি দাঁড়ায় তাহলে সেই ছায়াটা তার ওখানে পড়ে, সে সরে গেলে ছায়াটা সরে যায়। এই ছবিগুলো ঠিক এই রকমের। আর এই ধরনের ছায়াকে, এই ধরনের আক্স, এটাকে আরবিতে বলা হয় আক্স, এই ধরনের আক্সকে কোনো ব্যক্তি ছবি বলেননি, এগুলোকে হারামের অন্তর্ভুক্ত করেননি। ইমাজিন গুলো ঠিক একই টাইপ, এটা আমরা এক মুহূর্তের জন্য দেখি, আবার এক মুহূর্তের মধ্যে এটা নিমেষে বিলীন হয়ে যায়। সুতরাং এটাকে হারাম ছবির অন্তর্ভুক্ত করা যায় না। এটা হচ্ছে দারুল উলুম করাচির ওলামায়ে কেরামের ফতোয়া। এর বিপরীতে দারুল উলুম দেওবন্দ সহ বিনুরি টাউনের ওলামায়ে কেরাম, আরো পাকিস্তানের বড় বড় ওলামায়ে কেরাম, অনেকের মত হচ্ছে যে এগুলোকেও শরীয়তের অন্তর্ভুক্ত, শরীয়তের হারাম ছবির অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ এই ছবিগুলোকেও হারাম ছবি বলা হবে। তারা বলেন যে আপনি যদিও এটা বলে থাকেন যে এটা মুহূর্তে আসে, মুহূর্তে নিমেষে বিলীন হয়ে যায়, এগুলো মূলত কোনো ছবি না, ছোট ছোট বিন্দু, এই বিন্দুগুলোকে একত্র করা হয়। কিন্তু আমরা দেখি কি, আমরা দেখি যে এটা একটা সময় গিয়ে অবশ্যই পুরো ছবির আকৃতি ধারণ করে। নতুবা আমাদের সামনে যে ভিডিওগুলো আসে, এই ভিডিওর মধ্যে মানুষ কিভাবে দেখি, বা যে ছবিগুলো আসে যে ছবির মধ্যে মানুষ কিভাবে দেখি, বলা হয় যে এটার স্থায়িত্ব নাই, কিন্তু আমরা দেখি বছরকে বছর এটা স্থায়িত্ব থেকে যায়। তো এর ভিত্তিতে তারা বলে থাকেন যে এই ছবিগুলোকে ওই হারাম ছবির অন্তর্ভুক্ত করা হবে, এগুলোকে জায়েজ ছবির অন্তর্ভুক্ত করা সম্ভব না, এগুলোকে হারাম ছবির অন্তর্ভুক্ত করা হবে। তো এই নিয়ে পাকিস্তানে বেশ কয়েকবার বিভিন্ন সময় এগুলো নিয়ে কাজ হয়েছে এবং এগুলো নিয়ে গবেষণা হয়েছে। বিশেষ করে মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম সহ পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরামের মাধ্যমে মাসাইলে তাহকিকে মাসাইলে হাজেরা, অর্থাৎ আধুনিক মাসাইলের গবেষণার জন্য তাদের একটা প্রতিষ্ঠান আছে, সেখানে গবেষণা হয়েছে এবং সেখানে প্রথম কথা যেটা লেখা হয়েছে, অর্থাৎ ফলাফলে প্রথম কথা যেটা লেখা হয়েছে যে এই ব্যাপারে উলামায়ে কেরাম একমত নন, উলামায়ে কেরামের মধ্যে এই ব্যাপারে এখনো দ্বিমত রয়ে গেছে। এই ব্যাপারে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় মুফতি, আমার উস্তাদ
শেখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুম, তিনি ব্যাপারে সুন্দর একটি ফয়সালা দিয়েছেন এবং আমার কাছে এই বিষয়টি মনে হয়েছে এই কথাটাই আমাদের ফয়সালায় আসা উচিত। তিনি বলেছেন, যেহেতু উলামায়ে কেরামের মধ্যে দুই ধরনের মতই আছে, এক ধরনের উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, আরেক ধরনের উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন। এই দুইটাকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখি যে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন তাদের কথাকে ফেলে দেওয়া যায় না। ফেলে দেওয়া যায় না বলতে, যেহেতু আমরা একটা আকৃতি দেখতে পাই পরিষ্কার, সুতরাং এটাকে অস্বীকার করা যায় না। যেটা চোখে দেখি সেটাকে গবেষণার কারণে অস্বীকার করা যায় না। আবার যে গবেষণাটা এখানে উপস্থিত করা হয়েছে সেটাকেও ফেলে দেওয়া যায় না। সুতরাং এটাকে ছবি বলাও কষ্টকর, আবার ছবি না বলাটাও কষ্টকর। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে অবশ্যই সতর্কতার পথ অবলম্বন করতে হবে। অর্থাৎ তিনি বলেন, যদি প্রয়োজন হয়, বিশেষ কোনো দিনই প্রয়োজন সামনে এসে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আমরা দিনের হেফাজতের জন্য, দিনের সুরক্ষার জন্য, দিনের খেদমতের জন্য যে সমস্ত উলামায়ে কেরাম এই খেদমত করতে পারবেন তারা যদি ছবি বা ভিডিওর ব্যবস্থা করেন সেটা জায়েজ হবে। কিন্তু এর বিপরীতে যাদের এই প্রয়োজন নাই, শুধু স্বাভাবিকভাবে সেলফি তোলার জন্য বা বিভিন্নভাবে এখানে ঘুরতে গেলাম, ওখানে বেড়াতে গেলাম, এগুলো ছবি তোলা, এইগুলো মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুম বলেন যে এগুলো জায়েজ হবে না। এই সমস্ত কাজগুলো করা এটা ইসলামের মেজাজের খিলাফ কাজ হবে। ইসলামের যে চাহিদা, ইসলামের যেই আকৃতি, ইসলামের যে প্রকৃতি, এই প্রকৃতি বিরুদ্ধ কাজ হবে। সুতরাং মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বারকাতুহুম যে কথা বলেছেন, তিনি আমার ওস্তাদ, এবং আমার ওস্তাদের এই কথা আমার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। ছবি তোলার ব্যাপারে এই হলো মোটামুটি আমাদের কথা। শেষ আমরা এটাই বলতে পারি যে ডিজিটাল ছবি যেটা, এটা ব্যবহার করা বা এটাকে তোলা, ভিডিও করা ওই সমস্ত ব্যক্তিদের জন্যই আমরা বলতে পারি যে তারা ব্যবহার করবেন যাদের দিনই শরীর কোনো প্রয়োজন আছে, যাদের মাধ্যমে দিনের খেদমত হতে পারে। এই ব্যাপারটা যাদের মধ্যে নাই, যাদের মধ্যে দিনের খেদমত বা দিনের খেদমত করার অনুভব নাই, অনুভূতি নাই, বা যাদের প্রয়োজন নাই কাজটা করার, তারা এই ছবি তোলা, সেলফি তোলা, ছবির অহরহ ব্যবহার করা থেকে অবশ্যই তাদেরকে বেঁচে থাকতে হবে। তো আসলে আমাদের অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পারলাম বললাম। এই ব্যাপারে আপনারা যদি আরো বিস্তারিত দেখতে চান তাহলে আমরা কিছু কিতাবের কথা বলে দেই। প্রথম কথা হচ্ছে, এই ব্যাপারে যারা আহলে ইলম আছেন তারা তো অবশ্যই মাসাদের আসলিয়া যেগুলো সেগুলোর দ্বারস্থ হবেন। এর সাথে সাথে মুফতি রফি উসমানী সাহেব দামাত বারকাতুহুমের যে কিতাবটার কথা আমরা বলেছি, আল মাকালাতুল ফিকহিয়া, এটার দ্বিতীয় খণ্ডে এই অধ্যায়, এরকম একটা অধ্যায় আছে, সেখানে পেয়ে যাবেন। এর সাথে সাথে বহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসারা, যেটা মুফতি তাকি উসমানী সাহেবের, সেটার মধ্যেও এই ব্যাপারে আপনি আলোচনা পেয়ে যাবেন। এছাড়াও ফাথুল তাকমিলা ফাথুল মুলহিমের 4 নম্বর খণ্ড 162 থেকে 163 নম্বর পৃষ্ঠা, সেখানেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে। এবং তার বাবা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তার একটা খুব গুরুত্বপূর্ণ কিতাব আছে তাসবির কি শরঈ আহকাম, এই কিতাবটাও দেখে নেওয়া যেতে পারে। এর সাথে সাথে আমরা বলবো এটা আসলে একপক্ষীয় দেখা হয়ে যায়। এর সাথে সাথে আপনি যদি চান তাহলে অন্য দারুল উলুম দেওবন্দের হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুহুম, তার কিতাব আছে এই ব্যাপারে, ডিজিটাল ছবি সম্পর্কে, এই কিতাব দেখে নেওয়া যেতে পারে। যারা আমরা উর্দু বা আরবি জানি না তারা বাংলাতে ফিকহি মাকালাত, এটার বাংলা হয়েছে, ফিকহি মাকালাতের বাংলা হয়েছে, সম্ভবত বিশ্ব কল্যাণ পাবলিকেশনস থেকে এটাকে ছাপানো হয়েছে, আমরা এটা দেখে নিতে পারবো, এটার মধ্যে এই আলোচনাটা পাওয়া যাবে। এছাড়াও যারা বই পড়ার আগ্রহ রাখি তারা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বারকাতুহুমের একটি কিতাব আছে এই সম্পর্কে, ছবি ভিডিওর শরঈ বিধান, এটার মধ্যে খুব সুন্দর আলোচনা তিনি করেছেন, আমরা সেখান থেকেও দেখে নিতে পারি। আর এছাড়া যদি আমাদের হাতে সময় কম থাকে তাহলে আহলে হক মিডিয়াতে এই ব্যাপারে সম্ভবত বিস্তারিত 1টি বা 2টি এরকম প্রবন্ধ সেখানে পাওয়া যাবে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। যাদের আগ্রহ আছে আমরা সেখান থেকে বিস্তারিত দেখে নেব ইনশাল্লাহ। এই হলো মোটামুটি আমাদের ছবি সম্পর্কে কথা।